হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল বেরোবো ভেবেছিলাম। আজকে আমরা এসেছি বাজার করতে, পুজোর কিছু বাজার মানে কেনাকাটা করতে এসেছি। তো এখন বাজে অনেকটাই বেজে গেছে, 10:30 মতো প্রায় বেজে গেছে। তো সকাল সকাল বেরোবো ভেবেছিলাম কিন্তু হয়নি। যাই হোক, তো চলো, বাড়ি থেকে এন্ট্রোটা দিতে পারিনি আমরা। আজকে কিন্তু খুব রোদও বেরিয়েছে, এই কদিন কিন্তু বৃষ্টিতে গেল। তোমাদের ওদিকে কাঁধে কাঁধে বৃষ্টি হচ্ছে আমাকে সবাই কমেন্টে দাঁড়াই, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতো। তো তোমার দাদা ভাইয়ের ওষুধ নেওয়া হয়ে গেছে। তো চলো, ওই দেখো গাড়ি স্টার্ট দেবে। হাই করো। তো চলো গাড়িতে চাপা যাক, তারপর গিয়ে তোমার সাথে আরেকজনে বসে বসে রং মাখে। এটা হলো আমাদের কোপাই নদী। গাড়ি থেকে যেতে তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। হ্যালো বন্ধুরা, তো আমরা বোলপুর এসেছি, মানে সোনাঝুরি হাটে যাব, কিন্তু বাবাকে ফোন করলাম, বললো এখন প্রচণ্ড ভিড়, এখন আসিস না। তো এই জায়গাটা দেখো, চিনতে পারছো কি না তোমরা? এখানে কিন্তু একটা সিরিয়ালের শুটিং হয়েছিল। তোমরা যদি কেউ জেনে থাকো কি সিরিয়াল, তো তোমরা কমেন্টে জানিও। দেখো সিরিয়ালটার এখানে কিন্তু একটা শুটিং হয়েছিল। তো তোমাদের দাদা ভাই এখনও গাড়ি থেকে নামেনি, তো এখানে কিছু শর্ট ভিডিও শ্যুট করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর সোনাঝুরি হাটে যাব, দেখো, চলো এসো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে এখানটা ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো গাছগুলো কত সুন্দর। কি গাছ এগুলো? শাল গাছ, এটাকে শাল বাগান বলে। তো বন্ধুরা এটা হলো বোলপুরের বিশ্বভারতীর কাছে না, এটা বোলপুরের বিশ্বভারতীর, এটা হলো শাল বাগান। তো দেখো কত সুন্দর, অনেক গাছ আছে ভিতর দিকে, অনেক অনেক প্রচুর গাছ আছে। তোমরা যদি চাও এখানে কিন্তু বেড়াতে আসতে পারো। তোমরা অনেকেই কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসো, তো নিশ্চয়ই আসবে। এখানে খুব সুন্দর গাছগুলো, কিন্তু হেভি দারুণ। এখানে অনেক মানুষ আসে, কিন্তু আজকে তো শনিবার, সোনাঝুরি হাটে মানে এখানে হাটটা, যে হাটটা বসে এখানে, আরেকটাও হাট বসে, সেই হাটেও আমরা যাব। দেখো কত শালবাগান, এটাকে পুরো শালবাগান একদম। পিছনে শুধুই গাছ আর গাছ, যত দূরে যাবে তত গাছ। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন
সোনাঝুরির কাছে একটা তাঁতের হাট হয়, তো সেখানে এসেছি। তো এত পরিমাণে ভিড়, বাইরে ভিতরে জানি না এখন কি হবে। তো চলো তোমার দাদা গাড়িটা এখন পার্কিং করুক, তারপর ভিতরে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করবো। দেখো এটা হলো তাঁতের হাট, ওইগুলো সবই অপর তালাতে বসেছে। এদিকে কিন্তু গেট, কতটা পরিমাণে ভিড় দেখেছো বন্ধুরা। ভিতরে কিভাবে যাব জানি না। ভিতরে এতটা পরিমাণে ভিড় ছিল, সে কারণে খুব একটা কেনাকাটাও করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো যতটুকু সম্ভব ভিডিও বানিয়েছি এবং কেনাকাটাও করেছি, কারণ তোমাদের দাদাভাই আবিরকে নিয়ে নিচেতেই ছিল। তো চলো এখান থেকে আমরা যাব সোনাঝুরি হাট, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর একটু চলো বাইরে গীতাঞ্জলিটাও দেখো। এটা হলো গীতাঞ্জলি হল, এখানে একটা সিনেমাও হয়েছে। তো এটা বোলপুরের গীতাঞ্জলি হল, আর গীতাঞ্জলি হলের পাশেই কিন্তু ওই যে হাটটা বলছি, তো দেখো দেখা যাচ্ছে ওই দেখো দোতলা যে হাটটা। তোমরা যদি কেউ আসতে চাও গীতাঞ্জলি হাটের, ওই দেখো দোতলা যে মানে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ওখানেই কিন্তু হাট বসেছে। তো দেখো এই দেখো এই বইটা এখন হয়তো রিলিজ হয়েছে কিনা জানি না, তবে এটা চলছে মনে হয়। তো দেখো কত সুন্দর, কত সুন্দর এটা। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো, এখানে কিন্তু শাড়ির দামও খুব কম, কোয়ালিটিগুলোও ভালো। আমি যেখানে নিয়েছি ওই দেখো ওই হাটটা দেখা যাচ্ছে, যে দোতলা বাড়িটা শুধু এমনি সিমেন্টের যেটা রয়েছে ওটা। তোমরা গীতাঞ্জলির পাশে তোমরা নিশ্চয়ই যদি আসতে চাও সবাই আসতে পারো। চলো এরপর আমরা যাব সোনাঝুরি হাট, তারপর ওখানে গিয়ে তারপর বন্ধুরা আমরা এখানে একটু দাঁড়ালাম, কারণ দোকানে বাবুর জামা প্যান্ট নিতে হবে। আর আমি যে চুড়িদারগুলো নিয়েছি ওই কারণে ওড়না নেব, ওই ওড়নাগুলো ঝুলছে, ওইগুলো ভালো লাগলো, সেই কারণে এখানে একটু দাঁড়ালাম। তো চলো ভিতরে যাওয়া যাক। সব দোকানেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এগুলো বাবুর জামা দেখা হচ্ছে, তো দেখি কীরকম জামা নেয় ও। তবে ভাবছি মানে জ্যাকেট দেওয়া নেব না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তো ওকে পরে ও জ্যাকেটটা খুলে দেয়। তো দেখা যাক কোনগুলো নিই, কিন্তু জামাগুলো সত্যি খুব ভালো ছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এটা হলো অনুপম, আমরা গেছিলাম এখানে, কিন্তু প্রচুর ভিড় ছিল বলে তখন ছবি করতে পারিনি। কিন্তু এখন দেখো প্রচণ্ড মানে একদম ভিড় নেই, কিন্তু ওপরে দোতলাতে প্রচুর ভিড় ছিল। তো দেখো এত দোকানগুলোর ভিড়। তো বন্ধুরা আমরা একটু এখানে ফল কিনবো, তো তোমার দাদাভাই বললো ফল নিয়ে নিতে। পুরা সোনাঝুরি হাটের ভিডিও পরের পার্টে দিয়ে দেব, কারণ এখানে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আরও যদি দিই তো অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে পার্ট 2 ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই আমার সঙ্গে থেকো।